যেই দিলে আল্লাহ পাকের মহব্বতের আগুন জ্বলে, এরকম আল্লাহ ওয়ালার কাছে তুমি যাও, তার কাছে পৌঁছো। হ্যাঁ, এই ওখানে গেলে তখন আল্লাহর মহব্বতের আগুন লাগবে। হ্যাঁ, जो आग की खासियत वो इश्क की खासियत एक खाना बखाना है, एक सीना बसीना है। যে এক ঘরে আগুন লাগলে সেই ঘর থেকে আশপাশের ঘরগুলোতে আগুন লাগে। যেই অন্তরে আল্লাহর মহব্বতের আগুন জ্বলে, তার সঙ্গে যারা উঠা বসা করে সম্পর্ক রাখে, তাদের অন্তরেই এক অন্তর থেকে আল্লাহর মহব্বতের আগুন জ্বলতে শুরু করে। আল্লাহ তাআলা সেভাবে চলার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, আল্লাহর জমিন আল্লাহ ওয়ালাদের থেকে কখনো খালি ছিল না, কখনো খালি থাকবে না কিয়ামত পর্যন্ত। কারণ বুজুর্গানে দ্বীন বলেন যে কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করে চলো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা আল্লাহ পাকের একদম সচ্চা বান্দা কামিলিন আউলিয়া ইকরাম, তাদের রাস্তা ধরো, তাদের মাইও, তাদের সোহবত, হ্যাঁ, তাদের সঙ্গ লাভওয়ালা জিন্দেগি তোমরা বানাও। তো আল্লাহ পাক নিজেই বলতেছেন সাদেকিনের পথে চলার জন্য, কামিলিনের পথে চলার জন্য, কামিলিনের সঙ্গে থাকার জন্য, আলমার ও মামান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসে, হ্যাঁ, সে তার সঙ্গে হাসরের মাঠে উঠবে। এক সাহাবী আসছিলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ মাতাসা, কিয়ামত কবে সংঘটিত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, মা যা আদাতালাহা, তুমি কিয়ামত হবে তো বুঝলাম, কিন্তু কেয়ামতের জন্য তুমি প্রস্তুতি নিয়েছো কি সেটা আমার শোনাও। মানে যে কেয়ামত কবে হবে তো আল্লাহ জানেন, সেটা নিয়ে কেন এত চিন্তা? তুমি তার প্রস্তুতি নেওয়া কর্তব্য সেটা করছো কিনা সেটা আমাকে শোনাও। সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম তেমন কোনো প্রস্তুতি নিতে পারি নাই। আমি এরকম নফল নামাজ, নফল রোজা, নফল জিকির তেলাওয়াত, নফল দান সদকা খায়রাত, এমনটা কিছু বড় কিছু করতে পারিনি। মানে ফরজগুলো তো আদায় করেন, কিন্তু এরকম আরো অনেক অনেক ইবাদত বন্দেগী এটা আমি করতে পারিনি, এটা বললেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলি, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তরে বললেন, আল মারউ মা মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসো, আর না আনতা মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসে সে তার সঙ্গে হাসরের মাঠে উঠবে। তুমি তোমার রসুলকে ভালোবাসো, তোমার রসুলের সঙ্গে হাসরের মাঠে উঠবে। অনেক বড় সুসংবাদ। তো সাহাবায়ে কেরাম বলেন যে এই হাদিস যেদিন আমরা শুনলাম, এইরকম খুশি আমাদের জীবনে কোনোদিন হয় নাই, যে যাকে ভালোবাসবো তার সঙ্গে হাসরের মাঠে উঠবো। তা আমরা তো সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি।